জগন্নাথ, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল আজকে তোমাদের সামনে নতুন একটা দিন নিয়ে। মুখ দেখেই বুঝতে পারছো যে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, অবশ্যই ঘুম থেকে উঠেছি। আর এখন বেজে গেছে কটা বলো তো, বলে দিচ্ছি। ও আমার তো ঘড়ি আছে, যে এই যে 10টা। আর চায়ের জন্য রেডি হচ্ছে, একটু চা বসাবো। আজকে তো রান্নার কোনো চিন্তাই নেই, কারণ রান্না করতে হবে না, তোমরা জানো। আজকে তো কোনো রান্না বান্না কিছু নেই, কারণ তোমরা জানো যে আজকে আমি বান্ধবীর সঙ্গে দেখা করতে যাব। আজকে দোকান যাচ্ছি না। আর যদি হয় আজকে, তাহলে একটু নরেন্দ্র পুষ্করিণীতেও একটু যাব, দেখি চন্দন যাত্রা একটু তোমাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু অনেকটা রাতে শুরু হচ্ছে, রাত 10:30 11টা এরকম নাগাদ শুরু হচ্ছে। তো তখন আমি তোমাদের কাছে ভিডিওটা পাঠানোর চেষ্টা করি। তো যাই হোক, দেখি কি করা যায়। চাটা বসাই, চাটা বসিয়ে নিই। চাটা আগে একটু খেয়ে নিই, তারপর তা ভীষণ গরম গো, এত গরম লাগছে না, রাত্রেবেলা ঘুমানো যাচ্ছে না সত্যি। সারাদিন এত কাজ টাজ করে এসে রাত্রেবেলা যদি একটু শান্তিতে না ঘুমাবে কি হয় বলো, কীরকম লাগে। তো সে করে নিই সব কাজগুলো, চাটাগুলো। তো ফ্রেন্ডস চলো, বেরিয়ে পড়লাম। যাচ্ছি না দোকান, এই জায়গাটা সবসময় তোমাদেরকে আমি বলি যে দোকানের জন্য বেরিয়ে পড়লাম, দোকান যাচ্ছি না। খুবই দুঃখের বিষয়। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছে। রোদ তো প্রচণ্ড রোদ, আর দোকানের টাইমেই বেরালাম ঘর থেকে, কিন্তু দোকান যাচ্ছি না, যাব বান্ধবীর কাছে। আর কালকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করেছিলাম ছোটো মোটো করে, আর আজকে সেটা আমি তোমাদের কাছে দেখাচ্ছি ভালো করে। চলো, আজকে আমাদের দোকানে যাওয়ার রাস্তাটাও বন্ধ রয়েছে, এখন আপাতত বন্ধ। আর কেন বন্ধ সেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। দেখতেই পাচ্ছ এই যে সব ভাঙাভাঙি হচ্ছে, এই যে সব যে যার যেসব দোকান বাজার তুলে নিচ্ছে। অ্যাকচুয়ালি রাস্তাটা এইখান থেকে এই অবধি থাকা উচিত। এবার বুঝতে পারছো তো, এটা অবশ্য নিজস্ব জায়গা নয় এদের, সবাই কষ্টে মষ্টে দোকানগুলো করেছিল। এখন রথযাত্রা আসছিল, এখন ভালো রোজগার করতো এরা 2 পয়সা, কিন্তু সেটাও গেল এদের। এরা সবাই দোকান বন্ধ করে রেখেছে ভাঙার ভয়ে, যার যদি ভেঙে দেয়। কিন্তু যদি ওদের জায়গায় থাকে ওরা তো ভাঙবেই, কিছু করার নেই। কত বড় বড় বিল্ডিং ভেঙে দিয়েছে, আর এইগুলো কি বা। ও আজকে ভীষণ গরম। রাত্রেবেলা দেখাচ্ছিলাম তোমাদের এই দোকানটা, দেখো কি অবস্থা হয়েছে। একটু কাজ আছে, কাজটা করে ফেলি। সব কেটে দিয়েছে, কারণ এই ভাঙাভাঙি হচ্ছে, ওই জন্য ব্যাংকের কাজটা মোটামুটি আপাতত হলো। সব দেখতে পাচ্ছ। উফ, তোমরা দেখতেই পাচ্ছ সবাই আপাতত দোকানের খোলা নিয়ে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। তো আপাতত দেখো সব ভাঙাভাঙি হলো, এখনকার মতন একটু বন্ধ থাকলো, কারণ এটা 4টের সময় আবার নাকি ডোজার এসে ভাঙবে, সেটাই বলছে ওরা। দেখ, এখন 12:30 বেজে গেছে, তাই ডোজার এখন মানে সবাই খেতে যাবে আর কি, যারা ভাঙাভাঙি করতে এসছে। তো ওই জন্য যতটুকু ভাঙাভাঙি করেছে, এই দেখো এখন ডোজারটাও চলে যাচ্ছে, বলেছে নাকি আবার 4টের সময় আসবে। সকালের ঘটনা হচ্ছে, ডোজার যখন ভাঙতে এসেছিলো তখন নাকি অনেকেই দোকানদারেরা অনেকেই ডোজারের সামনে শুয়ে পড়েছিল। সে সময় অবশ্য আমি বাজারে ছিলাম না, আমি তো এখন আসলাম। এই দেখো কি অবস্থা করেছে। এটা বয়নিকার, দেখেছো বয়নিকার পাশেই এই দোকানটা। তো আমাকে তো এখন শঙ্করাচার্য মঠ যেতে হবে, নাহলে মার্কেটটাও আমি তোমাদের দেখাতে পারতাম। আর এমনিতে দোকান যাইনি, তাই এখন যেতে পারবো না মার্কেটে। তো এই যে চলে আসলাম আমার বান্ধবীর কাছে, পম্পার কাছে। আপাতত দেখো রান্না করছে ও। কিরে পম্পা, কেমন আছিস বল? খুব ভালো আছি। ও রান্না করছে, ওর সঙ্গে এসেছি দেখা করতে। তোদের হোটেলটার নাম কি জানো? হোটেলে আছে, হোটেলের নাম জানে না ও। শ্রী বল্লভ হোটেল। বা বেশ ভালোই আছে, ঠিকঠাক বেশ। আমার এরকমই ঘর দরকার ছিল, কিন্তু আমার ভাগ্যে নেই। আর এই যে ওদের জন্য সব আলমারি ফালমারি সব কিছু দিয়েছে, এখানে বাথরুম ফাথরুম সব কিছু আছে। আর বান্ধবী রান্না করছে, দিয়ে দারুণ হাওয়া দিচ্ছে কিন্তু। উফ, ওই পাশটা হচ্ছে যে শঙ্করাচার্যের মঠ, ওইখানে এইখানটা সোজাতে শঙ্করাচার্যের মঠ। গেটটা দেখা যাচ্ছে, আলোর জন্য দেখাতে পাচ্ছি না। একদম শঙ্করাচার্যের মঠের সামনে। শঙ্করাচার্যের মঠে আমি নিজে কোনো দিন আসিনি। কি সুন্দর ভিউ দেখো, শঙ্করাচার্যের মঠটাই কোনো দিন ঢুকিনি গো, কি সুন্দর হয়েছে। এই দেখো এত অপূর্ব লাগছে মাগো, আমি কোনো দিন আসিনি গো। এটা স্টেজটা তৈরি হয়েছে, দেখো কি সুন্দর করে করেছে। এই দেখো
সুইমিং পুলের মতন রয়েছে, সুইমিং পুল না মানে জলটা, সবাই ওদের বোধে শিষ্যরা সব স্নান টান করে আর কি। আর এই সব বিল্ডিংয়ের ওপাশেই সমুদ্রটা, এই যে বিল্ডিংগুলো সব দেখছো ছাদগুলো সব মানে তোমার হোটেলগুলো, ওর ওপাশেই সমুদ্রটা। ইস কি সুন্দর। এটা হচ্ছে কামাখ্যা গলি, ঠিক আছে, এই পাশে কামাখ্যা মায়ের মন্দির এই পাশটা, আর এই পাশটা গেলে একদম সমুদ্রটা অ্যাকচুয়ালি এ পাশে, কিন্তু এদিক দিয়ে গিয়েও এদিকে বয়নিকা হয়ে যেতে হয় সমুদ্র পাড়ে। খুব সুন্দর। এখন বাজে 4:45 আর আমি এখন বেরালাম বান্ধবীর হোটেল থেকে, এই যে যাচ্ছি। জানি না কি দেখতে হবে, ভাঙাভাঙি তো হচ্ছিল, কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, আবার হয়তো হবে, চলো গিয়ে দেখি। আর আমি যেই গলিটা দিয়ে যাচ্ছি এখানে একটা গভর্নমেন্ট হসপিটাল আছে, সমুদ্র পাড়েই একদম। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, কারোর কোনো কিছু অসুবিধে হলো সঙ্গে সঙ্গে হাসপাতাল খুঁজবে তোমরা, তো এইখানেই আছে হাসপাতাল। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জায়গাটা। এটা হচ্ছে শঙ্করাচার্যর মঠ, তার লাইনটা, দ্বিতীয় লাইনটা, ও পাশে একটা আছে, পাশে একটা, দেখো দেখিয়ে দিচ্ছি। হসপিটালটাকে তোমার অনেকেই বলে অচিয়ার হসপিটাল, এটা হচ্ছে হসপিটাল, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে হসপিটাল, দেখো তোমরা স্বর্গদুয়ার ইউপিএইচসি পুরী লেখা আছে, দেখলে, এটা একটা হচ্ছে হসপিটাল। আর এটা হচ্ছে ঠিক এই যে শোলাকিয়া বটগাছ, আমি যেখান দিয়ে প্রায় যাওয়া আসা করি, ট্রাফিকটা রয়েছে ওই ট্রাফিকের এই গলিটাই। ওই যে সামনে দেখছো বজরংবলী মন্দির, আর এই যে ট্রাফিক হাবিলদার দাঁড়িয়ে আছে। আর আমি এই যে সোজা যাই, এদিকে আসি না, সোজা যাই দোকানে, তারপরে এই গলিটা আমি সোজা যাওয়া আসা করি। থেকে দোকানের জন্য বাড়ি থেকে এপাশ থেকে সোজা এপাশে যাই। আর হাসপাতালটা হচ্ছে ঠিক এইখানে, মানে ট্রাফিকের এই, আর এই যে এই পাশে হাসপাতালটা। চলো যাওয়া যাক। কালকে রাত্রেবেলায় কত সুন্দর লাগছিল, আলো হয়ে গুছিয়ে একদম। আর এই যে বজরংবলী মন্দিরটা বটগাছের নিচে, উফ। চলে আসলাম বাড়ি, আর এখন বাজে, ঘড়িটা বারবার ওদিকে দেখে অভ্যাস, এই যে 5:30 বাজে কাটায়। এখন 8:30, আর আমি বেরোচ্ছি এখন বাজারের জন্য। একটু দেরিতেই বেরিয়েছি, কারণ দেরিতে বেরিয়েছি, চেষ্টা করব যদি নরেন্দ্রপুকুরে যাওয়া যায়, কারণ আমার বন্ধুদের অনুরোধ রয়েছে যে নরেন্দ্রপুকুরের একটু দৃশ্য দেখানোর জন্য, চন্দন যাত্রা, তো যদি সুযোগ পাই তাহলে একটু দেখাবো, নচেত সবজি বাজার করে চলে আসবো, আবার আরেকদিন তোমাদের জন্য এই জিনিসটা রাখবো। তা আমার দুটো ঠিক করে রেখেছি, যদি আজকে সময় পাই তাহলে তো দেখাবোই, আর যদি সময় না পাই তাহলে তোমাদের জন্য একটা দিন পুরো আমি রাখবো। তো যাই হোক, চলো তাহলে যাই, বাজার ঘাটগুলো করে আনি। ফ্রেন্ডস চলো, তোমাদের অনুরোধে আমি আসলাম একটা জায়গায়, আর সেটা কোন জায়গায় চলো তোমাদের দেখাচ্ছি।
আমার ব্যাগ নেই। তো ফ্রেন্ডস, না তোমাদের অনেকেরই ইচ্ছা ছিল যে আমি চন্দন যাত্রাটা তোমাদের সামনে শেয়ার করি। তো এখন আমি নরেন্দ্র পুষ্করণীতে রয়েছি, পুরী নরেন্দ্র পুষ্করণীতে রয়েছি। চন্দন যাত্রা এখানে হচ্ছে এখন। তো তোমাদের অনুরোধ রাখলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো জানি না কেমন কি হয়েছে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে বা তোমাদের কেমন লাগলো, কেমন দেখাতে পারলাম সেটা অবশ্যই জানিও আমাকে। দেখো, তোমরা দেখতে পাবে যেখানে লাইটটা পড়ছে সেইখানে দুটো নৌকাতেই রয়েছেন জগমোহন, মদনমোহন, সব রকম আমাদের মন্দিরের কৃষ্ণর অবতার যতজন রয়েছেন সবাই নৌকাতে আসেন। নৌকাতে এখানে ঘোরেন, চাপ খেলা হয়, এখানে স্নান করেন, সুগন্ধিত আতর লাগান, চন্দন লাগান। দেখো, এই যে আমি এসেছিলাম নরেন্দ্র পুষ্করণী, আর তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম এখানকার যা যা অনুষ্ঠান হয়। অবশ্য জলের ভেতরে তো ঢুকে দেখাতে পারবো না, তাই বাইরে যতটা পারলাম ততটাই তোমাদের দেখালাম। এবার চলে যাচ্ছি, অনেকটা রাত হয়েছে, বাড়ি যাচ্ছি। কালকের দিনটা কীরকম হবে কি হবে জানি না, তবে আজকে এতটুকু সুযোগ পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লাগলো, ভালো লাগলো কার। চলো যাওয়া যাক, আর থাকা যাচ্ছে না, প্রায় 10টা বাজতে চললো, আর বেশি সময় নাই, চলো যাওয়া যাক।
বাজে 11টা 10। আর আমি এখন ঘরে আসলাম, এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। 15 মিনিট হয়ে গেল আসা, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এত রাত্রে ঘরে ঢোকার কারণ কি বলো তো, নরেন্দ্র পুষ্করিণী গিয়েছিলাম, ভিডিওগুলো করলাম, সেই জন্যই দেরি। আর এবারে আমি শুনলাম যে খুব দেরিতেই চাপ হচ্ছে। চাপ মানে ওই যে দেখতে গেলাম, তোমাদের ওটাকে চাপ বলে। তো নরেন্দ্র মানে চন্দন যাত্রার যে চাপটা হয় সেটা একটু লেটেই হচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে লেটেই ঘর থেকে বেরালাম, লেটেই আমার কাজ করলাম। আর একটা কথা, এখন বাজার করতে গেছিলাম সবজির বাজার, কিন্তু সবজির বাজার করলাম না, কারণ কালকে গ্রামের বাড়িতে রওনা দিচ্ছি। আমার কাকাতো শ্বশুরের অবস্থা খুব খারাপ, খুবই সিরিয়াস, খুঁজছে যে কোথায় গেল বড় বউ। তো ওই জন্য এসেছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। একদিকে তো মনটা দুঃখ যে মার্কেটে সব দোকান বাজার ভাঙা হয়েছে, আরেকদিকে তোমাদের দেখাতে পারলাম, সেটার জন্য মনটা খুশি। চন্দন যাত্রা তো দুটোই দেখালাম একদিনে, একটা খুশির দিন, একটাই দিনে খুশি দুঃখ দুটোই, কি করা যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। রাত 11টা বাজে দেখো। আর ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।